বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার 25শে মে পর্যন্ত বাজারগুলো চলমান থাকবে। তবে আমরা যে বাজারটিতে আপনাদেরকে আজকে নিয়ে আসছি, এই বাজারটি আমাদের জেলার মধ্যে খুবই জনপ্রিয় একটি বাজার এবং খুবই বড়সড় আকারে চলমান থাকে। আজকে চলমান আছে আমাদের মনঘোষার গরুর বাজার, যেটি আজকে চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ বড় বাজার হিসেবে বিবেচিত হবে এবং সর্বোচ্চ বড় বাজার হিসাবে আর কি দেখানো হবে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এবং মনঘোষার বাজারে গৃহস্থের থেকে শুরু করে সকল ধরনের গরু কিন্তু বাজারজাত হবে। আরও বিস্তারিত জানতে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনারা চাইলে শুক্রবার বা শনিবারে গরুগুলো কেনার জন্য আসতে পারবেন আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারগুলোতে। বাংলাদেশ বর্ডার এলাকা এমন একটি এলাকা যে এলাকাতে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ কম দামে এবং সর্বোচ্চ রিজনেবল প্রাইসে গরু। যারা বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে কিনে নিতে চাচ্ছেন বা সীমান্ত এলাকাগুলোর বাজার থেকে কিনতে চাচ্ছেন গরু, তারা নিঃসন্দেহে চলে আসেন আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের তর্তিপুর বাজারে। তবে আজকে চলমান আছে মনঘোষার গরুর বাজার। আজকে যারা ভিডিও দেখছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে এসে মনঘোষার বাজারে যেতে পারেন। মনঘোষার বাজারটি হচ্ছে একটা গ্রামীণ পরিবেশে বাজার এবং একদম বর্ডার ঘেঁষে একটি বাজার, যে বাজারে কিন্তু গিরোজ থেকে শুরু করে লোকাল পাইকার থেকে শুরু করে সকল ধরনের গরুগুলো কিন্তু আসলে বাজারজাত হবে বা বাজারজাত করানো হবে। আর আপনারা যে গরুগুলো দেখছেন এই গরুগুলো জাতে আবাল। এখন আমি আমার মতো করে ধারণা দিই, এই ধারণাটাকে কোনোভাবে আপনারা সিলেক্ট করবেন না। এই গরুগুলো 1 লক্ষ থেকে শুরু করে দেখা যাচ্ছে 1,70,000 বা 60-এর মধ্যে লট আকারে কেনা যাবে। এছাড়া এখানে দেখছেন আরও সুন্দর সুন্দর গরু রয়েছে, যে গরুগুলোর প্রাইস দেখা যাচ্ছে কোনোটার 1,70,000, 62, 85 এই ধরনের বাজেটের মধ্যে গরু। 1,85,000 বলছি, আবার 85 ডাইরেক্ট মনে করেন না। আপনারা চাইলে লটে গরু কিনতে পারবেন, লট ছাড়াও কিনতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে লটে গরু কিনা একটু কষ্টকর, কারণ এখানে 2 লাখ টাকার গরুর মধ্যে 1,10,000 টাকারও গরু আসলেই থাকে। যে কারণে আমি বলবো যে যারা আসলে গরুগুলো কিনেন বা কেনার কথা ভাবেন, একটু দেখে শুনে যদি গরুগুলো একটু কষ্ট করে একটু সময়টাকে ওয়েস্ট করে যদি গরুগুলো কিনেন, তাহলে অনেক ভালো কিছু হয়তো বা হওয়ার সম্ভাবনা আছে। অনেকে কি করে, ভাই আসছি সময় কম, লটে মারবো, গরুগুলো দেখবো, কিনবো। অনেকেই মনে করে যে না, আমরা যদি একে একে গরু কিনি তো অনেক ভালো কেনা যাবে। তো আসলে এমন কোনো কিছুই না ভাই, গরুর যে দাম সেটা আপনাকে দিতে হবে। যদি কেউ আপনি ভক্ত হয় তাহলে আপনি আমাদের এলাকা থেকে সর্বোচ্চ ভালো জিনিস নিয়ে যাবেন এবং বাংলাদেশের যে প্রান্তেই গরু বিক্রি করেন না কেন আপনি 10 টাকা করতে পারবেন। আর কেউ যদি টাকা ভক্ত হয়ে যায় তাহলে আপনি মাথায় রাখবেন যে আপনি বাংলাদেশের বাজারগুলোতে গরু তো বিক্রি করতে পারবেন, বাট লাভ লসের গ্যারান্টি আসলে নেওয়াটাই খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখন আপনি নিজে এসে গরু কিনছেন, নিজে এসে ফার্স্ট টাইম গরু কিনছেন, সেকেন্ড টাইম গরু কিনছেন, লাস্ট টাইম গরু কিনছেন, ইটস ইওর ম্যাটার। বাট গরু কেনার জন্য তো কিছু বেসিক নলেজ লাগে, কিছু বেসিক ধারণা থাকে, বাজারে একটা ফাফর থাকা লাগে। কারণ গরুর বাজারে যত ফাফর বেশি তত সম্মান বেশি, কারণ আপনি ফাফর দেখাবেন আপনার সম্মান তত বেশি হবে। দেখেন আমরা আমাদের মতো করে ভিডিওগুলো বানাই, আমাদের মতো করে ভিডিওগুলো বানিয়ে চলে যায়, আমাদেরকে কেউ ভ্যালু দেয় না। অথচ দেখবেন যে এখানে 50% না 100%-এর মধ্যে 80% লোকই আমাদের ভিডিও দেখে ভিজিট করা এবং হাট কর্তৃপক্ষ নিজেরাই জানে না যে আসলে এই লোকগুলো বাইরে থেকে আসছে বা কিভাবে আসছে, বা নিত্য নতুন মানুষ, পুরানার পাশাপাশি নিত্য নতুন মানুষগুলো কোথা থেকে আসছে, এই বিষয়গুলো কিন্তু কেউ জানে না। প্রায় 3 বছর যাবত আমরা কিন্তু আমাদের বাড়ির পাশে গাড়ি বাজার তর্তিপুর বাজার আমরা কাভার করছি বা আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর প্রতিনিয়ত চেষ্টা করে থাকি। এবার চলেন দামের প্রসঙ্গে আসি, যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলাতে কেমন গরু রয়েছে। প্রত্যেকটা বাসাতেই আপনি যদি অ্যাভারেজ ধরেন, 100% ধরেন যে প্রত্যেকটা বাড়িতেই যদি গরুর কথা বলেন, প্রত্যেকটা বাড়িতে আপনি দেখা যাচ্ছে 6টা 7টা করে গরু আপনি দিতে পারবেন। কারণ এক একজনের 10টা 15টা পর্যন্ত গরু আছে, কারো 100 150 200 300 400 ইভেন 1000 পর্যন্ত পালের গরু আছে। তো আমাদের এলাকার মানুষগুলো গরু পালতে পছন্দ করে এবং গরু পালন করা আমাদের বৈশিষ্ট্য। এবং দাদা দাদা তার দাদা সার দাদা সবাই কিন্তু গরু পালন করে আসছে। এবং আমি মনে করি যে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ থেকেই মনে হয় এই যে গরু পালনের রীতিনীতিটা হয়তো বা শুরু হয়েছিল। এখানকার মানুষকে দেখবেন এরা কিন্তু ফিড খায় না, বাইরের খাবার কিন্তু খুব বেশি একটা খাওয়ানো পছন্দ করে না। কারণ আমাদের এলাকাতে যারা গরু পালন করে বেশিরভাগই মানুষেরাই কিন্তু মিডল ক্লাস থেকে শুরু করে খুবই দরিদ্র শ্রেণীর মানুষগুলোই কিন্তু গরু পালন করে থাকে একটু স্টাইলিশ হওয়ার জন্য।
এখন এরা দেখা যাচ্ছে 5 থেকে 7 বছর গরু পালন করেই কিন্তু অনেকেই বাড়ি করে নিচ্ছে, জমি কিনে নিচ্ছে। কিন্তু আপনি ব্যবসা করে পারছেন না। কেন পারছেন না? কারণ আপনার বেসিক নলেজই নাই, আপনার বেসিক ধারণাই নেই। এই বিষয়টাকে আপনি আমলই করেন নাই। এখন সিজনাল ব্যবসা করেন। সিজনাল ব্যবসা কখনো আমল হতে পারে না। সিজনাল ব্যবসা কখনো আমলের মধ্যে পড়ে না। এটা জাস্ট আপনার শখের বশত, এটা একটা নেশা যে না আমার টাকা আছে, আমারে করা লাগবে, এপার নাইলে সেপার। বিষয়টা এমন হয়ে যায়। তবে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে। সিজনাল ছাড়াও আপনাকে নন সিজনে গরু কিনতে হবে, নন সিজনে বাজার দেখতে হবে এবং নন সিজনে মাঝে মাঝে একটা কাস্টমার বেস তৈরি করতে হবে। সিজনাল যারা ব্যবসা করে দেখবেন এদের কোনো কাস্টমার বেস নাই। এদের যে একটা কাস্টমার বেস, কাস্টমার যে একটা প্ল্যাটফর্ম থাকে বা কাস্টমার যে বেস থাকে বা অডিয়েন্স থাকে, সেই রকম কিন্তু কোনো কিছু নাই। আর যখন আপনার অডিয়েন্সই না থাকবে, আপনার কাস্টমার না থাকবে, তখন কিন্তু আপনি আসলে একবারেই হোপ হয়ে যাবেন। কারণ আপনার যখন গরুগুলোতে লসও আসবে, বাজার খুব খারাপ যাচ্ছে, আপনার যারা বিশেষ করে কাস্টমার আছে বা আপনাকে পছন্দ করে, আপনার কাস্টমার বেসগুলোকে একটু ইনফর্ম করলেন যে আপনি আপনার গরুগুলো যে দামে কিনছেন সেই দামে সোল্ড করে দিতে চাচ্ছেন, দেখবেন যে তখন কিন্তু আপনার গরুগুলো সোল্ড হয়ে যাচ্ছে, আপনার অ্যাভারেজ চলে আসছে, হিট না হলে অ্যাভারেজ চলে আসছে। আর আপনার যখন কাস্টমার বেজি না থাকবে, তখন আপনি ব্যবসা করে মজা পাবেন না। আশা করছি আপনারা ব্যবসা শুরু করার আগে একটু বাজার সাজারে ঘুরেন, কাস্টমার বেস তৈরি করেন, ব্যবসায়িকদের সাথে মিশেন এবং বিভিন্ন বাজারগুলোকে বিশ্লেষণ করেন। কাউকে বদনাম না করে, কারো পিছনে না লেগে নিজে কিছু করার চেষ্টা করেন। সে খারাপ করছে, আপনাকে খারাপ করতে হবে, বা সে ভালো করছে, আপনাকে চেষ্টা করতে হবে তার চেয়ে ভালো কিছু করার। এরকমভাবে আসলে আপনারা গরুগুলো কেনার চেষ্টা করবেন বা বাজারগুলোতে ঘোরার চেষ্টা করবেন। আমি খারাপ, আমাকে ফলো করার দরকার নেই। যে ভালো তাকে আপনি ফলো করেন, যে তার থেকে ভালো তাকে আপনি ফলো করেন, বাট ফলো করে এগিয়ে যান। এমন না যে আপনারা আমাদের ভিডিও দেখেই ব্যবসা শিখে নিতে পারবেন, ভিডিও দেখেই ব্যবসা জানতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের পশু প্রশিক্ষণ দেওয়া হয়, যারা বিশেষ করে পশুদের উপরে প্রশিক্ষণ আর কি নিয়োগ করে থাকে, এই ধরনের নিয়োগগুলো নিয়ে না, আমাদের গ্রামের মানুষগুলো কিছুই নেয় না। তারপরে দেখবেন গরুগুলো খুবই সুস্থ সবল। মেডিসিনের দিকে ঝুঁকে পড়বেন না, প্রকৃতির দিকে আসেন, গরু প্রকৃতির মাঝে পালন করেন, দেখবেন অবশ্যই অনেক ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন। বাংলাদেশে আজকে গরুর দাম বৃদ্ধি পাওয়ার কারণই হচ্ছে খামারিরা। ঈদ আসলে এই খামারিরা চেষ্টা করে ইন্ডিয়ান গরু আসা বন্ধ হোক, বাট আমরা পার্সোনালি চাই যে ইন্ডিয়ান গরু আসুক এবং ইন্ডিয়ান গরু এসে বাংলাদেশের বাজারগুলোকে অস্থিতিশীল না করলেও দেখা যাচ্ছে যে প্রাইজের যে বিষয়টা রয়েছে সেটা অন্তত রিজনেবল থাক। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই ভিডিওটি দেখে আপনি আমাদের তত্ত্বপুর বাজারটিতে এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জে ভিজিট করে গরুগুলো কিনতে পারবেন। আমি আবারও বলছি 25শে মে পর্যন্ত বাজারগুলো চলমান থাকবে, এরপরে আর থাকবে না ঈদের বাজার।